বনানীতে আগুনে পোড়া এফআর টাওয়ারে উদ্ধার কাজ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ভবনটি এখন পুলিশের নিয়ন্ত্রণে। চলছে আলামত সংগ্রহ ও তদন্ত কমিটিগুলোর তৎপরতা। এর আগে দুর্ঘটনায় নিহত 25 জনের মধ্যে 24 জনের মরদেহ হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে গিয়ে সরকারের 2 মন্ত্রী জানালেন, ভবন নির্মাণে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতে সমন্বিতভাবে কাজ করা হবে। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুক্রবার সকাল থেকে বনানীর পোড়া ভবনটিতে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে নতুন করে আর কাউকে সেখানে পাওয়া যায়নি। বিকাল নাগাদ উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর এফআর টাওয়ারটি চলে যায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আগুন কোথায় লেগেছিল। বিল্ডিংয়ের তেমন স্ট্রাকচারাল ক্ষতি হয় নাই। ঝকঝকে কাঁচের দেয়ালে আগুনের ক্ষত। এফআর টাওয়ারের মূল কলামের ক্ষতি না হলেও এর কাঁচগুলো আরেক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সতর্কতা জারি ডিএনসিসির। সবাইকে অনুরোধ করবো, আপনারা এখান থেকে চলাচল যেন না করা হয়। সংবাদ মাধ্যমে সবাইকে বলবো এটা প্রচার করুন। আপনারা এই রোড, মেইন রোডে এবং পিছনের রোডটাতেও এটি বাতাস আসলেও কিন্তু গ্লাসগুলো পড়ে যাবে। বনানীর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণপূর্তমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রী। তারা জানিয়েছেন, ভবন নির্মাণে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালিক এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নীতি অমান্য করার কারণে এ সমস্ত তাজা প্রাণ আজকে চলে গেছে, তাদেরকে আইনের মধ্যে আওতায় আনা হবে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। এমন প্রাণহানির ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় তদন্ত হওয়ার কথা, আমি বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু যেন তেনভাবে তদন্ত করলে চলবে না। ঘটনাস্থলে গিয়ে আইজিপি জানিয়েছেন, আইনি ব্যবস্থা নেবে পুলিশ। যদি বাদী কেউ না হতে চায়, অস্বীকার করে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তখন বাদী হয়। ভবনের মালিক যদি ভবনের ইমারত কোড যদি ভঙ্গ করে ভবন তৈরি করে থাকেন, তার দায়িত্ব ভবনের মালিকের আসবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে উৎসুক জনতার ভিড় ছিল দিনভর। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড পরবর্তী দায়িত্ব সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিন নিখোঁজ কোনো স্বজনকে এখানে আমরা জড়ো হতে দেখিনি। বনানী এলাকায় একটি কথা ঘুরে ফিরে মানুষের মুখে এসেছে, সেটি হচ্ছে এফআর টাওয়ারের মতো এরকম অনেক টাওয়ার রয়েছে যেগুলোতে আগুনের ঝুঁকি কম নয়। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।